মাটি খুঁড়তে গিয়ে কি এমন হলো যে আমি এভাবে লাফিয়ে উঠলাম? হ্যাঁ হ্যাঁ, সবই তোমাদের বলছি। গায়ে মাখার জন্য মা আমাকে আজ নিম পাতা এনে দিয়েছিল, আর আমাদের বাড়িতে তো হলুদ গাছও রয়েছে, তাই ভাবলাম আজ নিম পাতা আর হলুদ দুটো একসাথে মাখা যায়। সে কারণেই গেছিলাম আমি মাটি থেকে হলুদ বের করতে। হলুদ গাছ আমাদের বাড়িতে অনেকদিন আগে থেকেই আছে, প্রতি বছর আমরা এখান থেকে হলুদ বের করে নিই। না পুরো হলুদটা নিয়ে নিই না, একটু হলুদ সেখানে রেখেও দিই, আর সেই হলুদ থেকে এবার পুনরায় সেখানে গাছ ওঠে। এই গাছটাও আমাদের সেইভাবেই হয়েছিল, মানে একটু হলুদ আমরা এখানে ফেলিয়ে রেখেছিলাম, আর সেটা থেকে এই গাছটা হয়েছিল। কিছুদিন আগে আমার মা এই গাছটার মাথাটা কেটে দিয়েছিল, আর আমি তো ভেবেছিলাম গাছটা এবার মরেই যাবে, কিন্তু না, সেইভাবেই গাছটা বেঁচে ছিল। আর এখন তো দেখছি এর ভেতরে বেশ বড় একটা হলুদও হয়েছে, তাই আমি মাটিও খোঁড়া শুরু করে দিলাম এই হলুদটা বের করার জন্য। আর এখানে দেখো কাণ্ড, একটা বড় সাইজের হলুদ ওপরেই উঠেছিল, কিন্তু আমি সেটা না দেখতে পেয়ে মাটি খুঁড়েই যাচ্ছিলাম। আর এই মাটি খুঁড়তে খুঁড়তেই আমার সাথে হয়ে যাচ্ছিল একটা দুর্ঘটনা। দাঁড়াও দাঁড়াও বলছি। আমি এখানে হাত দিয়েই মাটি খুঁড়ছিলাম, আর মাটির ভেতর থেকে হুট করে উঠে আসে একটা চেলা, আর একটু হলেই চেলাটা আমাকে কামড়ে দিত। তোমরা যেন এরকম ভুল কখনোই করো না। মাটি খোঁড়ার সময় সবসময় একটা অস্ত্র ব্যবহার করো, না হলে তোমাদের সাথেও কিন্তু এরকম কিছু ঘটে যেতে পারে।